আজকের পর্বে আমি আপনাদের সাথে প্রায় 100 বছর আগের পুরনো রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিপিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার মার নানু রান্না করতো, আর এখন বাড়ি গেলে আমার নানু এটা রান্না করে। এটা কিন্তু মিস যায় না। আর পার্সোনালি আমার কাছে এটা খুবই ভালো লাগে। এটা গরম ভাত বা পাতলা ময়দার রুটি, এমনকি পরোটার সাথেও কিন্তু বেশ লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। তো এই রেসিপিটি শুরু করতে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডাল। আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব আলু। এখানে আমি নতুন আলু নিয়েছি একটা, মাঝারি হলে 1.5টা বা 2টা দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি 4 থেকে 5টা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। সাথে অ্যাড করে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর সামান্য একটু তেল। এরপর এটাকে একটু ভালো মতো নেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখন আলতো করে সমস্ত উপকরণ আরেকবার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন আর পেজটা অবশ্যই পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিবেন। ডালটা হতে হতে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, মানে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে, আর সামান্য মরিচের গুঁড়া মিক্সড করে এটাকে রান্না করতে হবে। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করা যাবে না, কারণ এটা যখন আমরা ডালের মধ্যে দিব তখন কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হয়ে নরম হয়, তখন কিন্তু ভালো লাগে না। জাস্ট লবণ আর মরিচের গুঁড়া দিলেই বেশি ভালো লাগে। তবে কেউ চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, কিন্তু আমি দেখেছি মরিচের গুঁড়া দিলেই বেশি ভালো লাগে। এখন ঢাকনাটা তুলে ডালটা একটু দেখব কোন পর্যায়ে আছে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি ডাল ঘুটানি দিয়ে ডালটাকে একটু ঘুটে নেব। এখন এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। ডালটা হতে হতে এখন আমি ডিমটা ভেজে নেব। তাই চুলায় একটি কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা এরকম হয়ে গেলে এটাকে উল্টিয়ে খুন্তি দিয়ে এভাবে কেটে পিস পিস করে নিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। এখন ডালটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। আমার আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। এখন বাগার দিব, তাই চুলায় একটি প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর একটা তেজপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এবার এটাকে ভালো মতো নেড়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লালচে হয়ে আসে। আমার পেঁয়াজটা লালচে হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এটা থেকে গোল্ডেন কালার না আসা পর্যন্ত এটা অনবরত নাড়তে হবে। আমার এটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়েছে। এখন ডালের মধ্যে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। এই বাগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। বাসায় যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। আশপাশে কিন্তু এর ঘ্রাণ ছড়িয়ে পড়বে, তখন মনে করবেন যে ইস, এই রান্নাটা আগে কেন জানতাম না। একটু ফুটে উঠলে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু অপশনাল, তবে এখানে যদি আপনি ধনিয়া পাতা দেন তাহলে এর ঘ্রাণ বেড়ে আরও দ্বিগুণ হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার ডিম আলুর ডাল। এখন পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি বাসায় ট্রাই করেন দেখবেন খুবই ভালো লাগবে। একদম সহজ আর কমন একটি রান্না। আর এটা উপর থেকে দেখতে সুন্দর লাগে, বা যখন পরিবেশন করবেন তখন সবাই দেখে যেন বলে এটা কি রান্না করেছো, এত সুন্দর লাগছে। তাই এর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে, এখানে সবশেষে সামান্য একটি তেল 2টো কাঁচামরিচ দিয়ে ভেজে জাস্ট চুলাটা বন্ধ করে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া মিক্সড করে সেটা ডালের উপরে দিয়ে দিয়েছি। এতে করে এটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করতে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।